ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন এটা একটা ডাটা কেবল। এই ডাটা কেবলটার উপরে যদি ইনসুলেশনটাকে আমি তুলে ফেলি বা ইনসুলেশনটাকে বের করে নিয়ে আসি, এখানে দেখুন 4টে ওয়্যার আছে। প্রথমে আছে এটা রেড, তারপরেরটা ব্ল্যাক, তারপরেরটা হোয়াইট, তারপরেরটা লাইট গ্রিন। এই 4টে ওয়্যারের মধ্যে কোন তার দুটি ডিসি সাপ্লাই করে থাকে, অর্থাৎ এখানে 4টে তারের মধ্যে দুটো ডিসি আউটপুট দিবে, অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস। এই যে 4টে ওয়্যার থেকে আমরা কি করে বুঝবো বা কিভাবে বের করব যে 4টে ওয়্যারের মধ্যে কোন ওয়্যার দুটি আমাদের কোনো কাজে লাগবে না এবং কোন ওয়্যার দুটি, একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে মাইনাস, অর্থাৎ একটা পজিটিভ একটা নেগেটিভ। এটা বের করার জন্য প্রথমে আমরা কি করব, এই 4টে ওয়্যারের উপর থেকে যে ইনসুলেশন আছে সেই ইনসুলেশনগুলোকে তুলে দেব। দেখুন 4টে ওয়্যার থেকে যে উপরে প্লাস্টিকের কভার বা ইনসুলেশন সেটাকে তুলে নিয়েছি। এখন এই যে 4টি ওয়্যারের মধ্যে কোন দুটো ওয়্যার আউটপুট পজিটিভ এবং নেগেটিভ দিবে সেটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা কি করব, একটা ইলেকট্রিক বোর্ড নিব এবং একটি যে মোবাইলের অ্যাডাপ্টার সেটা নিব। এই যে অ্যাডাপ্টারটি আপনারা সকলেই জানেন, এটা 5 ভোল্ট আউটপুট দেয়। এটাকে আমরা প্রথমে বোর্ডের মধ্যে কানেকশন করে নিব। নেওয়ার পর ডাটা কেবলের ইনপুটটাকে এই বোর্ডের মধ্যে দিয়ে দিলাম। এর সাথে এখন এই ওয়্যারগুলোকে আইডেন্টিফাই করার জন্য আমরা মাল্টিমিটার নেব এবং মাল্টিমিটারের যে দুটো নব, কমনটা নিচে এবং রেডটা উপরে দিব। যেহেতু অ্যাডাপ্টারটি 5 ভোল্টকে আউটপুট দিবে, তাই আমরা মাল্টিমিটারের নবটাকে ডিসি 20 ভোল্টে সেট করব। দেখতে পাচ্ছেন এখন 00 আছে। সাথে অ্যাডাপ্টারের যে সুইচ, সেই সুইচটাকে অন করে নেব। অন করে নেওয়ার পর আমরা কি করব, মাল্টিমিটারের প্রুফটাকে গ্রিনের মধ্যে ধরব একটা, আর বাকি যে প্রুফটা সেটা প্রথমে দেখুন ব্ল্যাক ধরছি, কোনো রিডিং শো করছে না। গ্রিন থেকে গ্রিনের সঙ্গে আমরা রেডের সঙ্গে ধরছি, সেখানেও কোনো 0 1 2 3 এরকম করে রিডিং দেখাচ্ছে। এবং গ্রিনের সঙ্গে যখন আমরা হোয়াইটের সঙ্গে সংযুক্ত করছি তখনও দেখান 0 1 2 3, অর্থাৎ গ্রিনের সঙ্গে প্রত্যেকটারই সেরকম কোনো রিডিং দিল না। এরপর কি করব, ব্ল্যাক যে ওয়্যারটি, সেই ব্ল্যাক ওয়্যারটি একটি প্রুফের মধ্যে ধরব, আর বাকি যে ওয়্যারগুলো আছে সেই ওয়্যারগুলোতে আবার এক এক করে যুক্ত করব। দেখুন ব্ল্যাকের সঙ্গে রেড ওই 0 2 3 দেখাচ্ছে, ব্ল্যাকের সঙ্গে আপনার হচ্ছে হোয়াইট, সেখানেও 2 3 4 দেখাচ্ছে, এবং ব্ল্যাকের সঙ্গে যদি আমরা গ্রিনটাকে করি সেখানেও কোনো রিডিং দেখাচ্ছে না। অর্থাৎ দুটো ওয়্যার আমরা চেক করে নিলাম। প্রথমে নিয়েছি আমরা গ্রিন, আর এরপর এখন যেটা নিলাম সেটা হচ্ছে ব্ল্যাক। এরপর প্রুফটাকে একটা হোয়াইট ওয়্যারের মধ্যে ধরব, দেখতে পাচ্ছেন। ঠিক হোয়াইটের সঙ্গে আরেকটি প্রুফ ব্ল্যাকে যখন আমরা ধরছি, এখানেও কোনো রিডিং দেখাচ্ছে না। দেখুন ঠিক একই সঙ্গে আমরা যখন গ্রিনের সাথে ধরছি সেখানে 1 1 2 1 2 এরকম করে আপনার রিডিং দেখাচ্ছে। এরপর হোয়াইটের সঙ্গে রেড, দেখেন হোয়াইটের সঙ্গে রেড যখন আমরা যুক্ত করছি তখন এখানে -5.16 রিডিং দেখাচ্ছে। কার সঙ্গে? হোয়াইটের সঙ্গে আপনার রেড। এই দেখুন ঠিক একই রকমভাবে আমরা কী করব, রেড যে ওয়্যার সেই রেড ওয়্যারের সঙ্গে একটা প্রুফকে যুক্ত করব
এবং আরেকটি প্রুফকে রেডের সঙ্গে আমরা ব্ল্যাকে দিব। দেখুন রিডিং সেরকম দেখাচ্ছে না, ওই 1 2 1 2 3। তারপর রেডের সঙ্গে গ্রিন, দেখুন ওই 0 1 2 এরকম, এবং রেডের সঙ্গে হোয়াইট, দেখুন এখানে কি দেখাচ্ছে 5.16। কার সঙ্গে? রেডের সঙ্গে হোয়াইট, দেখতে পাচ্ছেন রেডের সঙ্গে হোয়াইট, সেটা দেখাচ্ছে 5.16। আর এর আগে আমরা যখন হোয়াইটের সঙ্গে রেড ধরেছিলাম তখন সেখানে দেখুন আবার দেখাচ্ছি আপনাদের, অর্থাৎ দেখুন এখানে -5.16, অর্থাৎ রেড আর হোয়াইট এই দুটো ওয়্যার হচ্ছে আউটপুট দিচ্ছে। বাকি যে ব্ল্যাক এবং গ্রিন সেটা কিন্তু কোনো আউটপুট দিচ্ছে না। এজন্য কি করব, আমি এই দুটো ওয়্যারকে গ্রিন আর ব্ল্যাক এই দুটোকে এখান থেকে কেটে দেব। এখন দেখুন রেডের সঙ্গে প্রুফ, একটা প্রুফ ধরেছি এবং আরেকটি প্রুফ আমি ধরব হোয়াইটের সঙ্গে। দেখুন এখানে কোনো মাইনাস নেই, 5.16 দেখাচ্ছে, অর্থাৎ সঠিক দেখাচ্ছে। এটাকে যদি ঘুরিয়ে এই রেড প্রুফের সঙ্গে যদি আমি হোয়াইট ওয়্যার আর রেড ওয়্যারের সঙ্গে ব্ল্যাক প্রুফটাকে ধরি, তাহলে দেখুন এখানে মাইনাস দেখাচ্ছে, -5.16। আর ঘুরিয়ে ধরলে এই হচ্ছে 5.16, অর্থাৎ এখানে রেডটা হচ্ছে আপনার পজিটিভ আর হোয়াইটটা হচ্ছে নেগেটিভ, অর্থাৎ এটা রেডটা প্লাস হোয়াইটটা মাইনাস। ফ্রেন্ডস, এটাকে ভালো করে চেক করার জন্য, আপনাদের দেখানোর জন্য ভালো করে আমি একটা এলইডি নিয়েছি। এই এলইডির প্লাসের সঙ্গে ডাটা কেবলের প্লাস যুক্ত করে দিচ্ছি এবং হোয়াইট তারটাকে ব্ল্যাক ওয়্যারের সঙ্গে যুক্ত করে দিচ্ছি। এই দেখুন এখন সুইচ দিচ্ছি, দেখুন এলইডিটা গ্লো করছে। দেখুন, অর্থাৎ আমরা মাল্টিমিটারের সাহায্যে চারটে ওয়্যারের মধ্যে কোন দুটো ওয়্যার পজিটিভ এবং নেগেটিভ আউটপুট দিচ্ছে সেটা কিন্তু আমরা খুব সহজেই বের করে নিতে পারি মাল্টিমিটারের সাহায্যে। ওকে ফ্রেন্ডস, এখনকার মতো ভিডিও এতটুকুই। আপনারা সকলে ভালো থাকবেন এবং আমার এই চ্যানেলটিকে আপনারা একটু সাপোর্ট দেবেন বা সাপোর্ট করবেন। ধন্যবাদ।